শেয়ার বাজার যখন ওঠে তখন তো আমরা আত্মহত্যা করি না কেন, যে হায় হায় এত উঠলো কেন, কেন নামা উচিত, আমরা তো আত্মহত্যা করি না। কিন্তু যখন নামে তখন বহুজন আত্মহত্যা করি, আমরা অপেক্ষা করতে ভয় পাই। আমরা পাবনাতে থাকতাম, এক মারোয়ারি, তো সে 1952 সালে কোরিয়াতে পাট রপ্তানি করে 1 কোটি টাকা লাভ করে ফেলেছে। তো সে বসে আছে, পান খাচ্ছে, পাড়া লোকজন যে একেবারে হাজির হয়েছে, क्या मुनाफा हो गया है, कितना मुनाफा हो गया, कितना खुश की बात है, এটা সেটা কি আনন্দের কথা। তো উনি পান খাচ্ছেন আর বলছেন হ্যাঁ মুনাফা হইতেছে, কিছু কিছু হইতেছে। তারপরের বছর আবার ওনার 80 লাখ টাকা লস হয়েছে। তখন সবাই যে বলছে যে কিতনা নুকসান হো গিয়া, কি আফসোস কি বাত হ্যায়, এ হায় তা হায়। উনি বলছে যে হ্যাঁ হইতেছে কিছু কিছু। তার কাছে কিছুই এসে যায় না। একটি লিখিত প্রশ্ন এসছে স্যার, আপনি সবসময় আশার কথা বলেন, এই আশাবাদের উৎস কি? আশাবাদের উৎস হচ্ছে আমি বেঁচে আছি। আমি যদি মরে যেতাম আশার কোনো প্রশ্ন থাকতো না, কেমন? আর বেঁচে যখন আছি তখন সেটাকে বাঁচার মতো বাঁচা করতে হবে। যে কয়দিন আছি আমি মৃত্যুর আগে যেন এই কথা বলতে পারি যে আমার সর্বোচ্চ চেষ্টা আমি করেছিলাম। আমি নিষ্ক্রিয়ের মতো থেমে যাইনি, ভীরুর মতো পিছন দিকে দৌড় দেইনি, আমি সামনে গেছি এবং এগিয়ে গেছি। আমি মনে করি না যে পতন বলে কিছু আছে। একটা জায়গায় আমি এটা লিখেছি যে আমাদের শরীরের দিকে যদি তাকানো যায় তাহলে একটা জিনিস দেখলে আমাদের বোঝা যায় যে আমাদের শরীর কোন দিকে যাবার জন্য তৈরি, আমাদের পা কোন দিকে যাবার জন্য তৈরি, সামনের দিকে না পেছনের দিকে, কোন দিকে বলো মাহমুদ? আচ্ছা, আমাদের হাত কোন দিকে যেতে চায়? এরকম 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 করে, কোন দিকে? এরকম এরকম। আমাদের চোখ কোন দিকে তাকায়? সামনে। আমাদের নাক নিঃশ্বাস নেয়, আমাদের নাকটা তো এদিকেও থাকতে পারে, তাই না? আমাদের সমস্ত শরীর, সমস্ত অস্তিত্ব সামনে যাবার জন্য তৈরি, তবে পিছনেও আমরা যেতে পারি, সেটা ব্যতিক্রম হিসেবে খুবই প্রয়োজন। সুতরাং আমরা জন্মেছি সামনে যাওয়ার জন্য, জন্মেছি আসার জন্য, জন্মেছি বেঁচে থাকার জন্য, জন্মেছি গৌরবের জন্য এবং একটা সম্মানজনক মৃত্যুর জন্য। এটা ডায়োজেনিসকে এক ফিলোসফার জিজ্ঞেস করেছিলেন, 3 জন দার্শনিকের কথা বলেছিলেন যে এই 3 জন দার্শনিকের মধ্যে কে বড়। ডায়োজেনিস উত্তর দিয়েছিলেন যে আমাদের মৃত্যুই সেটা বলে দিতে পারে যে আমরা কোন মৃত্যু কে উদযাপন করলাম। যেমন সক্রেটিস, তার মৃত্যু যদি এরকম মহান না হতো তাহলে আমার তো ধারণা যে সক্রেটিস অর্ধেক হয়ে যেত। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কিন্তু তার সঙ্গে একটা শর্ত দেওয়া হলো যে তুমি যদি জ্ঞান চর্চা ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দিতে পারি। উনি বললেন যে আমি জ্ঞান চর্চা ছাড়তে পারবো না, সুতরাং মৃত্যুই আমি চাই। কেন জ্ঞান চর্চা ছাড়তে পারবেন না? উনি বললেন যে একটা অথর্ব অশ্ব যে চলতে চায় না, হাঁটতে পারে না, এগোতে চায় না, তাকে জোরে ছুটিয়ে দেওয়ার জন্য আমরা কি করি? তার গায়ে একটা ডাঁশ পোকা লাগিয়ে দিই। আপনারা ডাঁশ পোকা আজকাল আর দেখেন না, আমাদের ছোটবেলায় অনেক ডাঁশ পোকা ছিল, গরুর গায়ে লাগতো, আমার গায়ে একবার লেগেছে। সুতরাং
আমার চাইতে ডাঁশ পোকা বিশেষজ্ঞ। হ্যাঁ, এখানে লেগেছিল এবং এইভাবে ফুলে গেছিল। উনি বলছেন যে একটা অথর্ব অশ্ব যখন চলতে চায় না তখন তোমরা কি করো? তোমরা তার গায়ে একটা ডাঁশ পোকা লাগিয়ে দাও এবং সেই ডাঁশ এমন ভয়ঙ্কর ভাবে কামড়াতে থাকে যে সেই ঘোড়াটা তখন ছুটতে থাকে। তা আমি মনে করি যে আমার চিন্তা এথেন্স রূপ অথর্ব অশ্বের গায়ে সেই ডাঁশ পোকা। সুতরাং আমি যদি চিন্তা ছেড়ে দিই তাহলে এথেন্স থেমে যাবে। সুতরাং আমি আমার চিন্তা থামাবো না। এবং আপনারা জানেন যে মৃত্যুর একদম আধ ঘন্টা আগেও উনি তার শিষ্যদের নিয়ে অমরত্বের বিষয়টা নিয়ে তিনি আলোচনা করছেন এবং এই সময়ে জল্লাদ এলো, তার হাতে হেমলক বিষ। তো জল্লাদ এসে সক্রেটিসকে বললেন যে সাধারণত আমরা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোককে যখন হেমলক বিষ দিতে আসি তখন তারা সেটা নিতে চায় না, তারা চিৎকার করে, তারা ফেলে দিতে চায়। কিন্তু আপনি তো দার্শনিক, আমার মনে হয় যে আপনি এটা নেবেন। উনি বললেন যে হ্যাঁ, আমি তো ওই জন্যই বসে আছি, আমার তো আপনি আমাকে দিন। তখন তাকে শিখিয়ে দেওয়া হলো যে তিনি কিভাবে এই হেমলক বিষ পান করবেন, কিভাবে আস্তে আস্তে হাঁটবেন, তারপর একসময় শুয়ে পড়বেন, মাথার উপর দিয়ে সাদা চাদরটা দিয়ে নিজেকে ঢেকে দেবেন এবং তারপরে একসময় তিনি মরে যাবেন। এবং তিনি সেইটাই সবার সামনে, এবং উনি সাদা চাদর দিয়ে আছেন, শুয়ে আছেন। হঠাৎ একসময় চাদরটা একটু খুলে তার এক শিষ্যকে বললেন যে আমার অমকে আমার কাছে একটা মোরগের দাম পায়, হ্যাঁ ওটা একটু দিয়ে দিও। মানে এই যে মৃত্যু থেকে পালানোর জন্য একটা কথা আছে যে ব্যক্তি মনে করে এত পুণ্য করেছে যে মনে করে যে মৃত্যুর পর বেহেশত, মানে বেহেশতে সে যাবেই, সেও তো মরতে চায় না, যে একেবারে নিশ্চিত। আমার এক বোন ছিলেন, আমার সম্পর্কে তার খুব টেনশন ছিল যে আমি নিশ্চয়ই দোজখে যাব, এবং এটার এই চিন্তার উৎস ছিল যে তিনি ভাবতেন যে তিনি নিশ্চয়ই বেহেশতে এবং আমি কি করে দোজখ এড়াতে পারি তিনি সেই জন্য আমাকে বহু রকম পরামর্শ আমাকে দিতেন। তো যে মানুষ জানে যে তার জন্য তার স্বর্গ নিশ্চিত, সে মানুষও তো পৃথিবী ছেড়ে যেতে চায় না। পৃথিবীর মধ্যে যত খারাপ কিছুই থাকুক, আল্লাহ আমাকে নিয়ে যা, আল্লাহ আমাকে নিয়ে যা বলে, কিন্তু যখন মৃত্যুটা আসে তখন যে আল্লাহ আর একটা দিন আমাদের দে। সেই মৃত্যুকে কি সহজে, কি অসাধারণ ধৈর্যের সঙ্গে, কি সাহসের সঙ্গে, কি বীরত্বের সঙ্গে সক্রেটিস নিতে পেরেছিলেন। দেখে প্লেটো তো সিম্পলি পাগল হয়ে গেছিলেন যে একটা মানুষ কি করে এরকম হয়। তা আমি মনে করি যে সক্রেটিসের জীবনে ফিলোসফি ছিল, অনেক কিছু ছিল, অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে তার মৃত্যু। তো সেই জন্য আমরা মৃত্যুকে কতটা মহিমান্বিত করতে পারি, এইটা আমি মনে করি যে মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত। জীবন কোন রকমে চলে যায়, সুতরাং নৈরাশ্য কোথায়? কখনো কখনো আপাতভাবে নামে, যখন ওঠে শেয়ার বাজার, যখন ওঠে তখন তো আমরা আত্মহত্যা করি না, কেন যে হায় হায় এত উঠলো কেন নামা উচিত, আমরা তো আত্মহত্যা করি না। কিন্তু যখন নামে তখন আমরা বহুজন আত্মহত্যা করি, কারণ আমরা লোভী। কেমন আমরা অপেক্ষা করতে ভয় পাই। আমরা পাবনাতে থাকতাম, এক মারোয়ারি আগরওয়ালা ছিল। তো সে 1952 সালে কোরিয়াতে পাট রপ্তানি করে 1 কোটি টাকা লাভ করে ফেলেছে।
তো সেকালে 1 কোটি টাকা মানে এখন তো 150 কোটি টাকার সমান হবে কমসে কম। তো সে বসে আছে, পান খাচ্ছে, পাড়া লোকজন যে একেবারে হাজির হয়েছে, क्या मुनाफा हो गया है, कितना मुनाफा हो गया है, कितना खुश की बात है, এটা সেটা কি আনন্দের কথা, কত চমৎকার। তো উনি পান খাচ্ছেন আর বলছেন, হ্যাঁ মুনাফা হইতেছে কিছু কিছু হইতেছে। হ্যাঁ, তো এটা গেছে। তারপরের বছর আবার ওনার 80 লাখ টাকা লস হয়েছে। তখন সবাই যে বলছে যে কিতনা নুকসান হো গিয়া, কি আফসোস কি বাত হ্যায়, এ হায় তা হায়। উনি বলছেন যে হ্যাঁ হইতেছে কিছু 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 নোকসান হইতেছে, তার কাছে কিছুই এসে যায় না। কেমন? তো আমারও বক্তব্য হচ্ছে যে কোথায় উঠলাম কোথায় নামলাম এটা কোনো ঘটনা না। আমি আমার কাজ নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছি কিনা আমি ইম্পর্টেন্ট, উত্থান পতন ইম্পর্টেন্ট।